Welcome to Chartage. I am your mentor and PropDex trader অর্ক। তো আজ 17ই নভেম্বর 2025 নিফটির টেকনিক্যাল অ্যানালিসিসের ভিউ আমরা দেখব আগামী 2-4-5 দিনের জন্য, যে কোথায় ইন্ডেক্স, সেক্টর, ব্রডার মার্কেট, কমোডিটি, ক্রিপ্টো এবং গ্লোবাল মার্কেট স্ট্যান্ড করছে আজকের দিনে। ঠিক আছে, তো নিফটি দিয়ে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে বলি, এটা কোনোভাবেই বাই সেল রেকমেন্ডেশন নয়। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, টেকনিক্যাল অ্যানালিসিস শেখানোর জন্য করা হচ্ছে। আপনারা ইনভেস্ট করার আগে বা ট্রেডিং ডিসিশান নেওয়ার আগে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার এবং আপনারা নিজেরা রিস্ক টু রিওয়ার্ড দেখে নেবেন এবং কোনো রকম টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝে 1 মিনিট 2 মিনিট দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, তো শুরু করা যাক। নিফটির আমরা উইকলি ভিউ যদি দেখি, তাহলে আজ মানডে 103 পয়েন্ট ওপরে উঠেছে এবং ক্লোজ করেছে অলমোস্ট ডে হাই। ঠিক আছে, যেটা প্রিভিয়াস উইকের হাই ছিল 26,010 এবং আজকের হাই হলো 26,024, ক্লোজ করেছে 26,013-তে। এটা একটা পজিটিভ সাইন। এখন অপেক্ষাকৃত ভিউ কি আছে, সাইডওয়েজ টু বুলিশি ভিউ আছে, একদম খুব বেশি তেজি নেই। ওপরের দিকে রেজিস্ট্যান্স আছে 26,100-তে এবং এটা ভাঙলে তারপর আমরা দেখতে পারবো 26,277 বা 26,300-র কাছাকাছি যাওয়ার একটা চান্স থাকবে। নিচের দিকে রেজিস্ট্যান্স, ইমিডিয়েট রেজিস্ট্যান্স আজকের যে ডে লো 25,906 এবং তার নিচে আছে 25,700 লেভেল। ঠিক আছে, এবার আমরা ডেইলি একবার দেখি। ডেইলিতেও একই জিনিস অলমোস্ট দেখতে পাচ্ছি। ওপরের দিকের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 26,100। এখন যেহেতু 26,000-এর উপরে গিয়ে ক্লোজ করেছে, মোটামুটি 30 অক্টোবরের পর লাস্ট 26,000-এর ওপর ক্লোজ ছিল 29 অক্টোবর, তারপর আজকে ক্লোজ করেছে 17 নভেম্বর, মানে মোটামুটি 20 দিন পর কিন্তু 26,000-এর ওপর ক্লোজ করছে। সেই জন্য একটা 26,000-এর ওপর স্টে করার বা একটা 26,100 পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি থাকবে এবং 26,100-র কাছে যদি রেজিস্ট্যান্স না নেয় তাহলে কিন্তু ওপরের দিকেও নিফটি যেতে পারে। ঠিক আছে, এবার ইন্ট্রাডে চার্ট দেখি। ইন্ট্রাডে চার্টে আমরা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি 25,900 এর কাছাকাছি কিন্তু একটা পুল ব্যাক দেখতে পারি যদি কালকে সকালের দিকে বা মর্নিং সেশনের নিচের দিকে একটা আসে। তো 25,900 আমাদের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হবে এবং রেজিস্ট্যান্স যেটা আমরা আলোচনা করলাম আজকের ডে হাই বা 26,030 যদি ব্রেক করে, সেটা ব্রেক করাটা কোনো বড় কথা না। 26,013 ক্লোজিং আছে, তো এখানে আমরা 26,100 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। 26,100 যদি ব্রেক করে তাহলে কিন্তু 26,277 বা 26,300 আমরা কিন্তু 1-2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেও দেখতে পারি। এই গেল নিফটির ভিউ। এবার আমরা ভলেটিলিটি কোথায় স্টে করছে সেটা দেখি। ভলেটিলিটি ধীরে ধীরে নিচের দিকে আসছে। ইন্ডিয়া ভিক্স 11.78 বা 1% ডাউন। কোনো কনসার্নিং লেভেল এখানে কিছু নেই, সেহেতু এখানে এখন অতটা ফোকাস করার দরকার নেই। নিফটি মিড ক্যাপ কিন্তু অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে চলে গেছে। আজকে মিড ক্যাপে এবং স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপে একটা কিন্তু র্যালি আমরা দেখেছি অনেক দিন পর। তো নিফটি মিড ক্যাপ আজ এর হাই আছে 22,515, আজকের ক্লোজিং হলো 22,482, মানে অলমোস্ট কাছে চলে গেছে। এবার যদি অল টাইম হাইয়ের থ্রেশহোল্ড যদি ব্রেক করে তাহলে কিন্তু মিড ক্যাপে একটা র্যালিও কিন্তু দেখতে পারি, কিন্তু আপনারা যখন নেবেন তখন স্টক স্পেসিফিক রিস্ক টু রিওয়ার্ড দেখে নেবেন। ঠিক আছে, স্মল ক্যাপে আমরা দেখছি একটা আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। যদি মুভিং অ্যাভারেজগুলিকে আমরা দেখি, তো মুভিং অ্যাভারেজ এর সমস্ত মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রেক করে আজকে ওপরে উঠেছে। সেটা কিন্তু শর্ট টার্ম বেসিসে কিন্তু একটা মোমেন্টাম এখানে দেখা যেতে পারে, কিন্তু যেহেতু একটা সাইডওয়েজ টু বেয়ারিশ একটা রেঞ্জের মধ্যে আছে, সেই জন্য একটু কনসার্ন ওয়েতে কাজ করাটাই বেটার হবে। ঠিক আছে, একটু দেখে কাজ করতে হবে। মাইক্রো ক্যাপও অলমোস্ট সেম একই চার্ট ফলো করছে, সমস্ত মুভিং অ্যাভারেজে ব্রেক করে আজকে ওপরে ক্লোজ করেছে, কিন্তু যেহেতু
ব্রড আর মিডিয়াম টার্মে একটা সাইড ওয়েজ টু নেগেটিভ একটা প্যাচের মধ্যে আছে, যেখানেও আমরা একটু কনসার্ন ওয়েতেই কাজ করব। ঠিক আছে, একবার এই সময় জাস্ট ব্রডার মার্কেট ব্রেথটা এক ঝলক দেখে নিই। মার্কেট ব্রেথ আজকের দেখছি অপেক্ষাকৃত ফ্ল্যাট আছে। 4.5 আর 20 আর 50 আর চেঞ্জ, এগুলো মোটামুটি খুব বেশি আছে নেই, চেঞ্জ খুব একটা বেশি আমরা পাচ্ছি না, যেমন ছিল তেমনই আছে। কিন্তু আমরা 52 উইক হাইয়ে কিন্তু একটা মেজর চেঞ্জ পাচ্ছি। 52 উইক হাই 1.3 থেকে বেড়ে আজকে 3.6 হয়েছে। ঠিক আছে, কিন্তু 52 উইক লো কিন্তু বেড়েছে। এটা যদি কমতো তাহলে আমরা একটা বুলিশ সিনারিও পেতাম, কিন্তু দুটোরই বাড়া কিন্তু একটা সাইড ওয়েজ টু একটা কনসার্নিং লেভেল আছে। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ সাইন নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আর চেঞ্জের এখানে আমরা দেখছি যে সাইড ওয়েজ, এবং 52 উইক চেঞ্জের এখানে দেখছি কিন্তু একটা কনসার্নিং লেভেল পাচ্ছি। এবার আমরা মুভিং অ্যাভারেজের লেভেলগুলো দেখে নিই। মুভিং অ্যাভারেজে অলমোস্ট ফ্ল্যাট, থোড়া সা উপর আয়া হ্যাঁ, মতলব একটু উপরে উঠেছে, অলমোস্ট ফ্ল্যাটই আছে। এখানেও কিন্তু তেমন কোনো মেজর আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা কি দেখলাম, মার্কেট ব্রেথে একটা সাইড ওয়েজ ভিউ, বা এখান থেকে কোনো আমরা ক্লিয়ার ভিউ আজকে পেলাম না। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি আজকে খুব ভালো পারফর্ম করেছে, অল টাইম হাই ব্রেক করে তার ওপর ক্লোজ করেছে। ওপরে কোথায় গেছে আজকে, 59,000-এ হাই মেরেছে আজকে। তাহলে এখন ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট যেটা পুলব্যাক জোন বা সাপোর্ট জোন, সেটা থাকবে 58,577। ঠিক আছে, যেটা প্রিভিয়াস ব্রেকআউট লেভেল, এবং ওপরের দিকে গেলে এখানে যে জোনটা ক্রিয়েট হয়েছিল, মানে 57,500 থেকে 58,500, মানে 1,000 পয়েন্টের যে রেঞ্জরা এখানে ক্রিয়েট করেছিল, সেই 1,000 পয়েন্টের কিন্তু আমরা এখানে র্যালি দেখতে পারি। মানে এখনও 400-500 পয়েন্টের কিন্তু একটা র্যালি আমরা দেখতে পারি। 19,500 আশেপাশে, 59,500 আশেপাশে কিন্তু আমরা যেতে দেখতে পারি। কিংবা এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল আছে 60,000, সেখানে একটা পুলব্যাক আমরা দেখতে পারি। এই যে 500-500 যে গ্যাপ আছে, এই দুটোকে আমরা আপাতত টার্গেট হিসাবে নেব। ফিন নিফটিও অ্যাজ ইট ইজ, যেমন ব্যাঙ্ক নিফটি যদি পারফর্ম করে খুব ভালো, ফিন নিফটি ফলো তো করবে, কারণ ফিন নিফটিতে ব্যাঙ্ক নিফটির একটা বড় ওয়েটেজ আছে। সেহেতু ফিন নিফটিও আজকে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি চলে গেছে, এবং ক্লোজিং বেসিসে আজকে অল টাইম হাইয়েই ক্লোজ দিয়েছে। কারণ আগের যে ক্লোজগুলো ছিল সেটা কিন্তু অল টাইম ওপরে খুলে কিন্তু নিচে এসেছিলো। ঠিক আছে, তো এবার কন্টিনিউয়াসলি ওপরে উঠলে এই 27,700 এখানে কিন্তু দেখতে পাই। তার মানে কি, আমরা ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং লিড কে করেছে, পিএসইউ ব্যাঙ্ক কিন্তু লিড করেছে। পিএসইউ ব্যাঙ্ক আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছিলাম 1 2 3 4 5 6 7 8 ডেজের যে রেঞ্জ একটা ক্রিয়েট করছে, এই সমস্ত জায়গায় একটা কন্টিনিউয়াসলি মার্কেট ওঠার পরে যদি 7-8-10 দিনের যদি একটা রেঞ্জ ক্রিয়েট হয়, তাহলে আবার একটা নেক্সট লেগটা একটু শক্ত হয়, বা স্ট্রং একটা নেক্সট লেগ পাওয়া যায়। সেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কোনো হেডেকের বিষয় নেই। এখানে উইক কখন বলবো, উইক বলবো যখন একটা মুভিং অ্যাভারেজ ব্রেক করে তার নিচে ক্লোজ করবে, তার নিচে, ততক্ষণ পর্যন্ত একটা স্ট্রংই আছে। নিফটি আইটি সাইড ওয়েজ একটা ভিউ আছে। নিফটি আইটিতে তেমন কোনো মোমেন্টাম নেই, প্রতিদিনই আমরা আলোচনা করছি। কিন্তু নিফটি অটোতে কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট হতে পারে, যদি এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা যদি ব্রেক করে, এবং যদি এর অল টাইম হাই 27,600 27,700 যদি ব্রেক করে, তাহলে অটোতে একটা মোমেন্টাম আমরা দেখতে পারি। নিফটি ফার্মা আমরা কন্টিনিউয়াসলি, আমরা লাস্ট প্রিভিয়াস ডে ডিসকাস করছিলাম যে নিফটি ফার্মা একটা সেক্টোরিয়াল স্ট্রেংথ আসার একটা চেষ্টা করছে, সেটাকে কিন্তু আজকে কন্টিনিউ করেছে। আজকে 0.2% আপ আছে, এবং নিচে থেকে আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে, হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, এবং নিচের থেকে একটা স্ট্রং রিকভারি আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এটা একটা কিন্তু বুলিশ সাইন নিফটি ফার্মার জন্যও। নিফটি মেটাল এখনও পর্যন্ত মুভিং অ্যাভারেজে যেহেতু ওপরে আছে, উইক আমরা বলতে পারি না, কিন্তু এখানে একটা সাইড ওয়েজ রেঞ্জ ক্রিয়েট করছে। তো নিফটি মেটালকে আমরা একটু ট্র্যাকে রাখবো, এবং যদি ব্রেক করে, বা আমাদের হোল্ডিং স্টক যারা যেগুলো আছে সেগুলোতে আমরা স্ট্রং এসএল বা স্ট্রিক্ট এসএল আমরা লাগিয়ে কাজ করব। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস আপসাইড মোমেন্টাম আছে, চাপ নেই, এবং সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে।
এফএমসিজি অ্যাজ ইট ইজ কোনো রকম মোমেন্টাম নেই, একটা সাইড ওয়েজ টু ডাউন ট্রেন্ডের মধ্যে, সাইড ওয়েজ একটা রেঞ্জের মধ্যে প্লে হচ্ছে, রেঞ্জ বাউন্ড মার্কেট চলছে। নিফটি রিয়ালিটিতেও তেমন কোনো আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি না। নিফটি রিয়ালিটিও মুভিং অ্যাভারেজে যেটা কাছাকাছি একটা জায়গায়, এমন একটা জায়গায় ট্রেড করছে এখানে কোনো রকম বুলিশ বেয়ারিশ কোনো সাইন নেই, একটা সাইড ওয়েজ টু ফ্ল্যাট জোনের মধ্যে ট্রেড করছে। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়েজ জোনে ট্রেড করছে। তার কিন্তু নিফটি ক্যাপিটাল গুডস আবার আমি কালকে ডিসকাস করছিলাম, যেটা ব্রেকআউট রিটেস্ট করেছে, সেটাকে কিন্তু আজকে ব্রেক করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো ক্যাপিটাল গুডসেও আমরা ফলো আপে রাখতে পারি। এখানে ক্যাপিটাল গুডসের মধ্যে যে ডিফেন্স স্টকগুলো আছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত ভালো পারফর্ম করা শুরু করেছে। এবার যদি ৭১,৫৫০-এর ওপরে যদি যায় ক্যাপিটাল গুডস ইন্ডেক্স, তাহলে একটা মোমেন্টাম আসার চেষ্টা করতে পারি। ঠিক আছে, টোটাল ওভারঅল ডোমেস্টিক মার্কেটটা দেখলাম। এবার আমরা গ্লোবাল মার্কেটটা একবার এক ঝলকে দেখে নিই। গ্লোবাল মার্কেটে S&P 500 সমস্ত মুভিং অ্যাভারেজে, কালকেই আমরা ডিসকাস করছিলাম যে 50 মুভিং অ্যাভারেজ S&P 500-এর জন্য একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি 50 মুভিং অ্যাভারেজের নিচে নামে তখন আমরা উইকনেস খুঁজবো, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত 50 মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে আজকের সেশানে, সেহেতু এখানে কোনো এখনও কনসার্ন নেই। ঠিক আছে, এখানে 50 মুভিং অ্যাভারেজ অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। এরপর ডাও ঠিক আছে, এখন একটা কনসলিডেশন রেঞ্জের মধ্যে ট্রেড করছে। প্রিভিয়াস উইকের যে লো, সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে ৪৬,৯৫৫, এবং নিচের লেভেল হবে ৪৬,৮০০। এই দুটো একটা লেভেল হয়, কিন্তু এখানেও 50 মুভিং অ্যাভারেজই স্ট্রং একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। নিফটি ন্যাসডেকও এখনও পর্যন্ত 50 মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। ন্যাসডেক সবথেকে স্ট্রং আছে, এগুলোর মধ্যে সবথেকে স্ট্রং কে ছিল? ন্যাসডেক সবথেকে বড় মুভমেন্ট দিয়েছিল, কারণ টেক সেক্টরই ইউএস মার্কেটকে এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। সেহেতু ন্যাসডেকের 50 মুভিং অ্যাভারেজের নিচে যদি ক্লোজ দেয় সেটা একটা বড় কনসার্নিং লেভেল হবে, কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট থ্রেশহোল্ডে কাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত ইউএস মার্কেটে একটা স্ট্রং মোমেন্টামের তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এমন না যে এগুলো উইক আছে। ঠিক আছে, একটা সাইড ওয়েজ বা একটা কনসলিডেশন ফেজের মধ্যে যাচ্ছে, অল টাইম হাইয়ের কাছাকাছি। তো US ডলার ইন্ডেক্স 0.24% আপ আছে, কিন্তু যেহেতু 100-র নিচে যেহেতু ট্রেড করছে, এখানেও তেমন কোনো কনসার্নের বিষয় নয়। ঠিক তেমনই USD INR আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছি, যতদিন না অল টাইম হাই ব্রেক করছে ততদিন পর্যন্ত আমাদের এখানেও কোনো হেডেক নেই। গোল্ড, সিলভার, এবার আমরা আসি কমোডিটিতে আমরা গোল্ডকে দেখছি 10 এবং 20 ডেমাকে এখনও পর্যন্ত হোল্ড করে আছে। ঠিক আছে, এবার যদি 10-20 ডেমাকে হোল্ড করে এবং যেটা বড় ফল এসেছিলো ফ্রাইডেতে, তার লোকে যদি হোল্ড করতে যায়, তাহলে কিন্তু একটা আপসাইডে আমরা মোমেন্টাম আবার কন্টিনিউ হওয়াও দেখতে পারি। ঠিক আছে, আমরা কিছুদিন আগেই যখন মার্কেট ওপরে ছিল তখন ডিসকাস করছিলাম যে যদি সাপোর্ট নেয় বা একটা পুল ব্যাক নেয়, তাহলে মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসতে পারে, কারণ যখনই এক্সটেন্ড হয় কোনো কিছু তখন একবার মুভিং অ্যাভারেজের কাছে আসে, সেটাকে ডাইলুট করতে বা সেটাকে একটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে। তো এখনও পর্যন্ত গোল্ডে আমরা বুলিশ ভিউই রাখবো, এখানে কিন্তু এখনও বেয়ারিশ ভিউ নেই। ঠিক আছে, সিলভার 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, দুটো মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে, সেহেতু এখানেও কোনো বেয়ারিশ ভিউ নেই। এখানে যদি এখন নিচের লেভেল এই ইম্পর্টেন্ট 1,53,000 নিচেই থাকবে, এবং 1,53,000 এটাই থাকবে, কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট নিচে যদি আসে তাহলে 1,50,000 একটা সাপোর্ট থাকতে পারে। ওপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় নিতে পারে? যেখান থেকে একটা বড় একদিনের যে ফল সেটা এসেছিলো, বা 1,63,000। কারণ কি, এই যে বড় যে ফলটা এসছে, কেউ তো কোনো বড় ইনস্টিটিউশন আছে তারাই তো সেল করেছে, তা নাহলে এত বড় ফলও আসা সম্ভব না, এই যে এত বড় র্যালিও আসা সম্ভব না। এবার সেই জন্য এই লেভেলগুলো একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে তা কাজ করে। ক্রুড কোথায় কাজ করছে? ক্রুড এখনও পর্যন্ত আমাদের সেই 5,400 যে ইম্পর্টেন্ট লেভেল তার নিচে ট্রেড করছে। এখনও এখানে সাইড ওয়েসই একটা ভিউ আছে, এখানেও কিন্তু কোনো রকম বুলিশ বা বেয়ারিশ ভিউ নেই। এখানে যেহেতু আমরা কন্টিনিউ প্রতিদিন ক্লাস আপলোড করছি, সেই জন্য জাস্ট ব্রিফটা দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রতিদিন রেগুলার ক্লাসগুলো দেখছেন তারা সেই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সহজে ধরতে পারবেন।
ঠিক আছে, এবং যারা না দেখছেন তাদের আশা করব যে প্রতিদিন যেন ক্লাসটা দেখবেন। এটা কিন্তু একদিনের ক্লাস না। এখানে ন্যাচারাল গ্যাস 400-র নিচে ট্রেড করছে। 400 যদি ওপরে যায় তাহলে একটা আমরা মোমেন্টাম দেখতে পারি এই 415 এবং 430-এর জন্য। আর নিচের দিকে যদি আসে এই 390, যেটা 10 মুভিং অ্যাভারেজ, যেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি যখন ওপরে উঠছে ব্রিজ করেনি, এবং 10 মুভিং অ্যাভারেজের নিচে যদি আসে, যার 390-এর যদি নিচে আসে, তখন আমরা 376-এর লেভেল, কিংবা খুব খারাপ হলে তখন 355, সেটা এখন অনেক নিচে আছে, সেহেতু আমরা যেহেতু রেগুলার ডিসকাস করছি সেখানে দেখতে পাবো, এই লেভেলগুলো দেখতে পারি। এবার দেখবো আমরা বিটকয়েন আমরা কি দেখছি, কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে, একটা ফরমেশন, মানে একটা যে রেক্ট্যাঙ্গুলার যে প্যাটার্ন বানিয়েছিল, বা এখান থেকে ডাবল টপ ট্রিপল টপ ফরমেশন, সেটার অলমোস্ট যে টার্গেট সেটাকে হিট করে গেছে নিচের দিকে। এখানে আমরা একটা স্টেবিলিটি দেখতে পারি, ঠিক আছে। এখানে যদি বিটকয়েনে আরেকটা জিনিস আলোচনা করার, সেটা হলো যদি আমরা উইকলি ট্রেন্ড আঁকি, তাহলে কিন্তু একটা কনসার্নিং লেভেল কি, উইকলি যে ট্রেন্ড লাইন সেটাকে কিন্তু ব্রিজ করে এখন তার নিচে ট্রেড করছে, ঠিক আছে। যে যদি আমরা নিচের থেকেও আঁকি, কিংবা ওয়েট এ মিনিট, এই যে এখান থেকেও কিন্তু উইকলি যে ট্রেন্ড লাইন সেখানে একটা সাপোর্ট নিয়েছে, এবং যেটা ওপর থেকে যেটা উইকলি ট্রেন্ড লাইন আমাদের আসছে, সেখান থেকে কিন্তু ব্রেক ডাউন করেছে, এই যে। এবার একটা যেটা লং টার্ম ট্রেন্ড লাইন, সেখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এবং যেটা শর্ট টার্ম উইকলি ট্রেন্ড লাইন, সেখানে কিন্তু একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি। সো এই প্লাস এখানে আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছি যে ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট, তো এখানে আমরা 94,000-এ কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে দেখতে পারি। এখান থেকে কিন্তু একটা ওপরের দিকে যাওয়ার চান্সটাই একটু অপেক্ষাকৃত বেশি থাকবে। তো যখন যদি যায় তখন ওপরের দিকে লেভেল থাকবে 1,01,000। যদি বাই চান্স নিচের দিকে আসে তখন কিন্তু 86,000-এর লেভেলও কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে কিন্তু এই রিস্ক কম্পোনেন্টগুলোতে কাজ করতে হবে। ইথেরিয়ামেও আমরা এখানে একটা পজ দেখতে পাচ্ছি। যদি পজ না নেয় বা যদি নিচের দিকে আসে, ইথেরিয়ামে কিন্তু 2750-এর লেভেল ইম্পর্টেন্ট আমরা দেখতে পারি, ঠিক আছে। তো ওভারঅল গ্লোবাল মার্কেট, কারেন্সি, কমোডিটি, ইন্ডিয়ান মার্কেট ব্রেথ, সেক্টর অ্যানালিসিস, এবং নিফটিতে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করলাম, দেখলাম যে কীভাবে কোন স্টকসটা স্টেবল আছে। যেহেতু ক্লাসটা আমরা প্রতিদিন আপলোড করছি, সেই জন্য ইন ডিটেলসে প্রতিদিন যাচ্ছি না, প্রতিদিন অল্প অল্প করে আপনাদের অ্যাড অন যেটা টপ আপ করছি, যে তাতে করে আপনারা প্রতিদিন যারা রেগুলার ক্লাস করছেন তাদের মাথায় থাকে যে জিনিসটা কিভাবে চলছে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখানে প্রতিদিন বাংলায় টেকনিক্যাল অ্যানালিসিসের ইন ডিটেলস ক্লাস আপলোড করি ঠিক রাত 8টায়। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এবং আশা করব প্রত্যেকে সেই ক্লাসগুলি করছেন। তো আজকের মতো বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে।